বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছি এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। মানে আপনি আপনাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমি আমাদের দেশের বর্ডার গার্ডিং ফোর্স, এখানে কেউ কারো চাইতে কোনো অংশে কম নয়। সেটি আমার একটি জানতে চাওয়া আছে। আমার নাম আলামিন দাদু, আমি বার্তা 24 কাজ করি। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এক সময় বিজিবির প্রধান ছিলেন এবং 2009 সালে যে নৃশংস একটি ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটার পূর্ণ তদন্তের একটা সামনে এসেছিল। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে এখানে কোনো প্রস্তুতি আছে কিনা বা এই ধরনের কোনো আপডেট আছে কিনা? কারণ এই বিষয়টা বারবার এসেছিল যে 2009 সালে সেই ঘটনার আবার তদন্ত বা আবার বিষয়টা সামনে আনার জন্য। আপনার তথ্য সঠিক। এটা যারা সেই বিদ্রোহের সময় সাজা পেয়েছিল, চাকরিচ্যুত হয়েছিল, তারা বিভিন্ন জায়গায় প্রেস ব্রিফিং করছে, বিভিন্ন ধরনের দাবি দাওয়া দিয়েছে, আমাদের কাছেও দিয়েছে। আমরা সেগুলো সংগ্রহ করছি। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমার মিটিং হয়েছে। উনি বিস্তারিত সবকিছু আপডেটেড বিচার ব্যবস্থার বিষয়টুকু জেনে নিয়েছেন এবং আমাকে একটি তথ্যবহুল বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সারাংশ তৈরি করতে বলেছেন। সেটা তৈরি করে আমি আমাদের আইন উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যিনি একজন বিশেষ সহকারী আছেন নিরাপত্তা বিষয়ক, ওনার কাছেও এটা দিয়েছি। তো এই বিষয়ে আমরা ডাইরেক্টিভ যেটা পাবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, আমরা সেই অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুতি রয়েছে আমাদের। মাননীয় ডিসি, আমি শিমুল পারভেজ, কাজ করি দ্য নিউ নেশন। আমার প্রশ্নটা হলো যে আন্তর্জাতিক রোডওয়ে যে বাংলাদেশের যে মাদকগুলো আসে অধিকাংশই তো এই সীমান্ত রোডে কয়েকটি জায়গা ক্রস করে এত আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি প্রতিরোধ, তারপরেও শহর ঢাকা শহর সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা বড় বড় চালন দেখতে পাই। তারপরে সীমান্তে বিজিবি সহ বা অন্যান্য জেলায় যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন প্রতিরোধ বা ডিটেকশন যারা করে থাকেন, তাহলে এই বারবার এতগুলো ভ্যাট করে কিভাবে শহরে বড় চালানগুলো আসতে পারে এবং অন্যান্য জেলায় ঢুকতে পারে? এইটা কি বিজিবির দায়বদ্ধতা বা দায় আছে? আমাদের মাদক রোধে আমাদের সবচেয়ে বড় সাফল্য এখন 100% মাদক কি প্রতিহত করা যাচ্ছে না।